এবং এই ছবিটি এখানে লাগিয়ে দেবো। আর এটা হচ্ছে তামিমের জন্মদিনের। গাইস, অনেক খোঁজার পরে আমরা পেয়ে গেছি তামিমের জন্য মানে যে উপরেরটা মানে আমরা মনে মনে বেছে রাখছিলাম ওইটা। 3, 2, 1, go! Happy birthday, Tamim! Happy birthday! তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আছি তোমাদের মাঝে রিফান। আজকে একটি ব্লগ নিয়ে এসেছি, সেটি হচ্ছে বার্থডে ব্লগ। কিন্তু আমার বার্থডে না, বার্থডে হচ্ছে আমাদের বন্ধু তামিমের। তামিমের বার্থডে তামিম জানে, কিন্তু কিন্তু কোনো সেলিব্রেশন করবে না। কিন্তু ওকে আমরা সারপ্রাইজ দিব। আমি আর আলামিন আমার বন্ধু মানে দুইজন মিলে সারপ্রাইজ দিব যে ওর বার্থডেটা আমরা উদযাপন করব। এবং চলো তাহলে আমরা কি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো, আসো। তো গাইস, আমরা এখন যাচ্ছি বাজারে যে ওর রুম ডেকোরেট করার জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য। তো আমরা এখান থেকে হয়তো এত কিছু পাবো না, তাই আমাদেরকে বড় বাজারে যেতে হবে। তো চলুন আমরা কি কি কেনাকাটা করি, কি গিফট কিনবো সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আমরা এখন যাচ্ছি হলো নন্দীপাড়া বাজারে। আমাদের বাজারে সেরকম কিছু পাওয়া যায় না, তাই নন্দীপাড়া বাজারে গিয়ে তামিমের জন্য একটি গিফট কেনার চেষ্টা করব। আমাদের বাজেট অত বেশি নাই, দেখি যতটুকু বাজার আছে ততটুকুর ভেতরে চেষ্টা করবো যে অনুষ্ঠানটা মানে সক্রিয়ভাবে করার জন্য। আর তামিমের জন্মদিনের গিফট হিসেবে তোমরা কিন্তু কমেন্টের ভেতরে হ্যাপি বার্থডে তামিম লিখে যাবে। আর আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওর জন্য, কিন্তু তোমাদের উৎসাহই পাই না। লাইকও করো না, কমেন্টও করো না, শেয়ারও করো না, সাবস্ক্রাইব তো করোই না। তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করো যাতে আমরা ভালোভাবে ভিডিও করতে পারি। গাইস, আমরা এখানে এসে পড়ছি নন্দীপাড়া বাজারে। এখন আমি তামিমের রুম ডেকোরেশনের জন্য কিছু কিনবো এবং তারপরে তামিমের জন্মদিনের গিফটটা কিনে বাসা চলে যাবো। তাহলে চলো রুম ডেকোরেশনের জন্য দোকানে চলে যাবো। গাইস, অনেক খোঁজার পরে আমরা পেয়ে গেছি তামিমের জন্য মানে যে উপরেরটা মানে আমরা মনে মনে বেছে রাখছিলাম ওইটা পেয়ে গেছি। মানে ধরেন আধা ঘন্টার মতো হাঁটছি, তারপর পাইছি এটা। এখন আবার মানে একটা জিনিস করা লাগবে, তারপর আবার ডেকোরেশনের জন্য এখন পর্যন্ত কিছু কিনি না। তাহলে চলো ডেকোরেশনের জিনিস কিনি। তো গাইস, এখানে আমরা সবকিছু কিনে ফেলেছি ডেকোরেশনের জন্য, জিনিসপত্র কিনে ফেলেছি এবং তামিমের গিফটটাও কিনে ফেলেছি। শুধু একটা জিনিস বাকি আছে, তা হলো মানে ওই জায়গায় যে একটা ছবি প্রিন্ট করবো, ওইটা বাকি আছে। আর মেন যে কাজটা সেটাই বাকি আছে, যে তামিম রে যায় কিভাবে ঘর থেকে বাইরে করবো। ও তো ঘর থেকে বাইরে যেতেই যেতেছে, ঘরে গেছে যে যা আলামিনের লগে যা ঘর থেকে বাইরে, কিন্তু ঘর থেকে বাইরে হবো না। যাইয়া কোন রকম অরে মানে বইলা টইলা করতে বাইরে। আলামিন এত কিছু যে করতেছি তামিমের জন্মদিনের জন্য, তোমার কিরকম অনুভূতি, কিরকম? না অনেক ভালো লাগতেছে, কারণ আমি ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডের বার্থডে এভাবে সেলিব্রেট করতেছি, তাকে সারপ্রাইজ দিয়ে। এর আগে কখনো এরকম করা হয়নি। তো গাইস, এখন আমরা চলে এসেছি কম্পিউটার দোকানে এবং কম্পিউটারের জন্য একটা ফ্রেম নিয়েছি। ওই ফ্রেমের জন্য আমরা একটা ছবি মাপ মতো বানিয়ে নিচ্ছি। এবং এই ছবিটি এখানে লাগিয়ে দেবো। আর এটা হচ্ছে তামিমের জন্মদিনের গিফট। ছবিটি কেমন মানে আমাদের গিফটটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও। গাইস, আমরা তামিমরে কোন রকম আলামিনের সাথে দিয়ে এখন কোন রকম এই জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে আইসা পড়ছি। আলামিনরে মানে তামিমরে ঘর থেকে বাইর করে আলামিনের সাথে পাঠিয়ে দিচ্ছি। আর আমরা মানে সবকিছু কমপ্লিট করছি, এবার বাসায় যাই শুধু সাজাবো। গাইস, এখন আমরা চলে এসেছি তামিমদের বাসায়। এভাবে কিভাবে ডেকোরেট করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তাহলে চলো ডেকোরেট করা শুরু করি।
গাইস আমাদের ফুল ডেকোরেশন শেষ, এবার হলো মানে যে আমাদের ফুল ডেকোরেশন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গাইস আমি এখন তামিমকে বাসায় নিয়ে এসেছি, তামিমকে কোনোভাবে বুঝতে দিনে। তো তামিমকে এখন আনবো, দেখি তামিমের রিয়াকশনটা কি হয়। এমআরটি ব্যান্ডের সদস্য আছে তোমার? হ্যাপি বার্থডে। তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আমি অনেক ভালো লাগতেছে, জানা অনেক। তুমি কি এটা এক্সপেরিয়েন্স করেছো? ইংলিশ কইতে পারো না? ইংলিশ ইংলিশ কেক কাটাকাটি শুরু করা যাক। কাটি ধরেন, কাটেন কাটেন। এটা দাও। তো গাইস অনেক মানে আমরা চেষ্টা করছি যে গিফটটা সুন্দর করে দেওয়ার জন্য, কিন্তু মানে সময়ের কারণে আমরা পারিনি। মানে রাত 10টা বাজে গেছে, তারপরও মানে আমাদের কাজ কমপ্লিট হলো। কাজ কমপ্লিট হতে হতে মানে একটু বেশি দেরি হয়ে গেছে। তারপরে মানে গিফট তো কমপ্লিট করতে পারছি, কিন্তু র্যাপিং বক্স মানে এইসব মানে বেলুন টেলুন এইসব কিছুই কিনতে পারিনি। তাই মানে আমরা শুধু এইটাই ফ্রেমটার ভিতরে শুধু ছবিটা কোন রকম মানে দিয়ে আনতে পারছি। গাইস ছবিটা আমি এডিটিং করছি, ছবিটা কেমন হয়েছে? ছবি এডিটিং আমি করছি। হ্যাঁ আমি আমি করছি। আমি করছি। আমি করছি। আচ্ছা যাই হোক, তুই করছস, তাহলে ছবিটা কিরকম হয়েছে তোমরা মানে বলে দিও কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে আর এই অবশ্যই তামিমের গিফট কিন্তু কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে তামিম এবং লাইক করে দিবে অবশ্যই। তামিমের গিফট কিন্তু তোমরাও দিবে, শুধু আমরা না। তাহলে চলো এখন তামিমের গিফটটা তামিমকে দিয়ে দিই। তো গাইস চলো এটা দিয়ে দিই। প্রথমে উল্টা করে নি, দেখি তামিম কত, এটা কি হইতে পারে? কি হইতে পারে জানি না, কোন একটা ভাব কি হইতে পারে? কোন ছবি টবি বা এরকমই কিছু হইব। ছবি? হ্যাঁ শিওর। তো গাইস এখন তামিমের গিফটটা দিয়ে দিই। কেমন হয়েছে এটা? অনেক সুন্দর হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। কান্দে দিবি না ভিডিও? এই গাইস আমি কিন্তু কান্দে না, আমি একটা ভাবছিলাম সেট ক্লিপ দিমু যে নয় কান্দবো, আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। এসেছো এই তুমি, কিন্তু কান্নাই করেন, আমার ভিডিওটাই লস্ট। একটু কান্না করতাম আমি। না গিফটটা ভালো লাগছে? অনেক সুন্দর, থ্যাংক ইউ। তো গাইস মানে আমরা সন্ধ্যা থেকে বহুত কষ্ট করছি, মানে কিছু খাই নাই। এখন তাহলে আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলি। এখন রাত বাজে কমসে কম 11টা 11:30 তো বাজছেই। তাহলে চলো খাওয়া দাওয়া করে পরে ঘুমাই যাবো। ভিডিও তো গাইস আমরা এখন এসে পড়েছি ডাইনিং টেবিলের সামনে। আমাদের সামনে খাবার থাকা সত্ত্বেও আমরা খেতে পারছি না, কেন জানেন? আপনারা লাইক দেন না। আপনারা লাইক দিলে আমরা খাওয়া শুরু করব। আর তামিমকে দেখুন, হয়তো কিচ্ছু খাচ্ছে না। এই হয়তো কিচ্ছুই খাইতেছে না, কারণ আপনারা গিফটটা দেন নেই। তো অবশ্যই কমেন্টে এখনই হ্যাপি বার্থডে তামিম লেখার গিফটটা দিয়ে
হয়তো কত মানে কি করতেছে, তখন ভাবছে একটু কান্না করবে, স্যাড ভিডিও স্যাড ক্লিপ নিব, ওইটা হয় না, আবার খাইতেছে। আর তার সমস্যা নেই, ওর দিকে আমরা না যাই। আপনারা অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন হ্যাপি বার্থডে তামিম। এটাই কিন্তু তামিমের গিফট, ঠিক আছে না তামিম? আবার খায়। আচ্ছা যাক, ওর দিকে আর ই করে নাই, ওই খাওয়া শুরু করছে। তো ওই যেহেতু খাইতেছে, এখন আমরাও খাই, চলুন। তো হে গাইস, এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।